কাল রাতে যখন ঘুমাতে গেছি দুজনা মিলে প্ল্যান করেছি যে আজ অনেক সকাল সকাল ঘুম থেকে উঠবো। কৃষি স্কুল রয়েছে, আমারও ঘরের কাজ রয়েছে, অফিসটাও তো অনেক তাড়াতাড়ি খুলে যাচ্ছে। সে আর হলো কই, ওই যে বলে না আমরা যা ভাবি সবসময় সেটা আমাদের সাথে হয় না। দেখোই না, উঠতে অনেক দেরি হয়ে গেছে। কোনো রকম দৌড়াতে দৌড়াতে কৃষকে স্কুল দিয়ে এসছি। না তার আগে আমি ওই যে বাসি কাজ করে স্নান পুজো করেছি, আর আমার বর ঘরের কিছু কাজ করে দিয়েছে, চা করা, কৃষকে একটা ডিম সেদ্ধ করে দেওয়া, এগুলো সমস্তটাই ও করে নিয়েছে। সত্যি বলতে ও না করলে হয়তো আজকে কৃষের স্কুল যাওয়া হতোই না। জানো তো, আগে ওদের স্কুল ছিল 8টায়, তবে এই গরমের কারণে 7:30টার মধ্যেই স্কুল শুরু হচ্ছে, ওই জন্য একটু তাড়াতাড়ি দিয়ে আসতে হচ্ছে। এইদিকে আবার আমার বরের অফিস আবার 10টা 15-র মধ্যে ঢুকতেই হবে। কিরকম হুটোবাটার কাজ বলো তো। তাড়াতাড়ি করে ওকে দিয়ে এসে রান্নাঘরে ঢুকে পড়েছি। কোনো রকম একটু হাত মুখ ধুয়ে নিলাম, এই তো রান্নার জোগাড় করে নেব। আজ একটু মাছ তো খেতেই হবে, কাল তো নিরামিষই খেলাম। আগের দিন কৌশিক ওই যে বাজার থেকে ভেটকি মাছ এনেছিল, বেশ অনেকটাই এনেছিল, তো তার মধ্যে কিছুটা আজকে রান্না করে নেব। মামুন ঘোষ এই দিদিভাইয়ের মতোই আরো অনেক দিদিভাই আমার কাছে জানতে চেয়েছিল যে আমার বর কিসের চাকরি করে। ওনা WBCS অফিসার, যদিও আমি এর আগেও তোমাদের বলেছি, আবারও বলে দিচ্ছি, ওর পোস্টিং রয়েছে সাউথ 24 পরগনার মগরাহাটে। এত তাড়াতাড়ি করে রান্না করছি তো, তাই ওকে বললাম তুমি একটু আমাকে মিষ্টি কুমড়ো বের করে দেবে। আসলে আজকে সকালবেলায় না মিষ্টি কুমড়ো আলু দিয়ে একটা ঝোল করে নিচ্ছি। এদিকেও মাছটাও বের করে দিয়েছে, ভাবলাম তাহলে মাছটাও বের করে নিই। একটু হেল্প না করলে এত তাড়াতাড়ি আমি কি করে পারবো বলো রান্না করতে। নিজে হাতে সব কেটে বেছে অনেকটা সময় লাগে বলো। এখন আবার একটা সুবিধা হয়েছে, কৃষকে আনতে আর আমি যাই না। আগে যেরকম রান্না করে আমাকে ছুটতে হতো কৃষকে আনতে, এখন ও বলে আমি নিয়ে আসতে পারবো, একটু বড় হয়েছে তো অসুবিধা হবে না। তাই ওর বাবাই যায় ওকে আনতে, নিয়ে এসে তারপর একবারে ও অফিস বেরিয়ে যায়। কোনোদিন ঘরে ঢোকে, না হলে কোনোদিন ওকে নিচে নামিয়ে দেয়, আমি গিয়ে নিয়ে চলে আসি। হিমাই নন্দী এই আইডি থেকে কোয়েল বোন কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে গো দিদিভাই, খুব ভালো থেকো তোমরা। তুমিও খুব ভালো থেকো, আর এত সুন্দর কমেন্ট করার জন্য অনেক ভালোবাসা রইল। ফ্রিজে অনেকটা চিচিঙ্গা ছিল, তাই সেটা ভাবলাম ভেজেই নি। আসলে বেশি দিন থাকলে না কেমন শুকিয়ে যায়, যতই তুমি ফ্রিজে রাখো না কেন একটা টাইমের পর সবজি আর ভালো থাকে না। মাঝে মধ্যে দেখি অনেক দিদি ভাইরাই আমাকে কমেন্ট করেন, আচ্ছা প্রিয়া তুমি যে ফ্রিজে সবজি রাখো এতদিনের জন্য ভালো থাকে? হ্যাঁ গো, 7-8 দিন বেশ ভালোই থাকে, তারপর থেকে আস্তে আস্তে কেমন যেন হয়ে যায়। ওই জন্যই চেষ্টা করি যে 7-8 দিনের মধ্যে সবজিগুলো শেষ করতে। কিন্তু ওই যে বাজারে যেদিন অনেক ভালো সবজি পেয়ে যায় তখন তো আর